ইনকাম ফ্রম আদার সোর্সেস। আমাদের 5টা হেডস অফ ইনকাম আছে। ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন্স, ইনকাম ফ্রম প্রফিট অ্যান্ড গেন্স, আর ইনকাম ফ্রম আদার সোর্সেস। তো প্রথম 4টে হেডস যেটা বললাম, এই 4টে হেডের মধ্যে যে ইনকামগুলো যাবে না সেই সমস্ত ইনকামগুলো আসবে আদার সোর্সে। মানে যেমন কোনো একটা ব্যাংকে আমি টাকা ইনভেস্ট করেছি, সেখান থেকে ইন্টারেস্ট পেলাম, সেটা আদার সোর্সে যাবে। এই সমস্ত আমি একটা মানে লটারি পেলাম, লটারি থেকে আমি একটা ইনকাম করলাম, লটারি জিতলাম, এই সমস্ত ইনকাম যাবে আদার সোর্সে। হর্স রেস থেকে ইনকাম করলাম, এগুলো যাবে আদার সোর্সে। তাহলে আদার সোর্সে এই সমস্ত ইনকামগুলো যায়। এইচএসে 4টে অ্যাডজাস্টমেন্ট দেয়, মানে 4টে জিনিস দেয় আদার সোর্সে। 4 নম্বরের একটা অঙ্ক থাকে। 2015 থেকে 2023 সাল অবধি যে কটা অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, সব কটা অ্যাডজাস্টমেন্টকে একসাথে নিয়ে প্লাস কিছু নতুন অ্যাডজাস্টমেন্টকে একসাথে নিয়ে অঙ্ক স্টার্ট করছি। ফার্স্ট বলেছে রেন্ট ফ্রম ভ্যাকেন্ট ল্যান্ড। এখানে এই যে কোশ্চেনটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্স থেকে কোশ্চেনটা নিয়ে নেবে। আর যারা তাও কোশ্চেনটা যদি ডাউনলোড করতে না পারো, আমি হোয়াটসঅ্যাপ করে দেবো, আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে পিং করবে। রেন্ট ফ্রম ভ্যাকেন্ট ল্যান্ড। রেন্ট ফ্রম ভ্যাকেন্ট ল্যান্ড মানে হচ্ছে একটা ফাঁকা জমি আছে, সেই ফাঁকা জমি আমি কাউকে ভাড়া দিয়েছিলাম, তার থেকে আমি ইনকাম করেছি। গৃহ সম্পত্তি খাতে আয় তো আমরা অন্য পড়েছি, মানে এই যে গৃহ সম্পত্তি খাতে আয় কি ছিল, আমি কাউকে বাড়ি ভাড়া দিয়েছি। এটা তো বাড়ি ভাড়া দিচ্ছি না, এটা আমি কি দিচ্ছি, ল্যান্ড, আমার জমিটা আমি কাউকে ভাড়া দিচ্ছি। তাহলে এইটা কিন্তু আদার সোর্সে আসবে, রেন্ট ফ্রম ভ্যাকেন্ট ল্যান্ড। রেন্ট ফ্রম ভ্যাকেন্ট ল্যান্ড কত টাকা আছে, 40,000। নেক্সট বলেছে ফ্যামিলি পেনশন রিসিপ্ট। মানে প্রচুর ইম্পর্টেন্ট এটা ক্লাস 12 এর জন্য। ফ্যামিলি পেনশন রিসিপ্ট দেখো কিভাবে হবে। নাম্বার 2, ফ্যামিলি পেনশন রিসিপ্ট, মোস্ট ইম্পর্টেন্ট। ফ্যামিলি পেনশন রিসিপ্টের আমরা কত টাকা ফ্যামিলি পেনশন রিসিভ করেছি, 1,50,000। আমরা ফ্যামিলি পেনশন রিসিভ করেছি 1,50,000। বাট এখান থেকে আমরা এক্সেমশন পাবো। এক্সেমশনটা কি পাবো, লেস এক্সেমশন কি আছে এক্সেমশনে, ফার্স্ট হচ্ছে 1/3 অফ দ্য ফ্যামিলি পেনশন। আচ্ছা 1.5 লাখ তো আমার ফ্যামিলি পেনশন, তার 1/3 কত, তার 1/3 হচ্ছে 50,000। আর ম্যাক্সিমাম লিমিট, হচ্ছে 15,000। ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 15,000। তাহলে আমরা এক্সেমশনটা কি পাবো ফ্যামিলি পেনশন থেকে, আচ্ছা এক্সেমশনটা দেখে নাও 57(2)(a। আমরা এক্সেমশনটা কি পাবো, বিইং লিস্ট অবলিক লোয়ার। এটার মধ্যে যেটা লোয়ার হবে, কোনটা লোয়ার, 50 ছোট না 15 ছোট, অবশ্যই 15 ছোট। তাহলে 1,50,000 থেকে আমরা 15,000 এক্সেমশন পেলাম। তাহলে কত টাকার উপর আমাকে ট্যাক্স দিতে হবে, 1,35,000। ফ্যামিলি পেনশন ক্লিয়ার। ফ্যামিলি পেনশন এরকমই দেবে, একটা অ্যামাউন্ট থাকবে, সেটার 1/3 করব, আর 15,000টা ফিক্সড। 15,000টা ফিক্সড, যে অ্যামাউন্ট দেবে তার 1/3 অর 15,000, হুইচ এভার ইজ লোয়ার। এই দুটোর মধ্যে যেটা লোয়ার হবে সেটা ফ্যামিলি পেনশনের টাকা থেকে মাইনাস করে দেবে। খুব ইম্পর্টেন্ট এটা। নেক্সট হচ্ছে ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি। পুরোনো বইগুলোতে ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানিতে পুরোটাই ছাড় আছে, কিন্তু বর্তমানে এটা ছাড় পাওয়া যায় না, এটা পুরোটাই ট্যাক্সেবল ইনকাম। ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি, ডিভিডেন্ড রিসিভড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি, এটা পুরোটাই ট্যাক্সেবল। কত আছে ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি, 60,000। নেক্সট ডিভিডেন্ড রিসিভ ফ্রম ফরেন কোম্পানি, এটাও পুরো ট্যাক্সেবল।
ডিভিডেন্ড রিসিভড ফ্রম ফরেন কোম্পানি। কত? 40,000। তোমাদের পরীক্ষায় কিন্তু চারটেই দেবে, চারটেই আছে মানে আইটেম দেবে, কিন্তু এখানে অনেক কটা আইটেম নিয়ে একসাথে করানো হয়েছে। নেক্সট, উইনিং ফ্রম লটারি, মোস্ট ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট এটা। উইনিং ফ্রম লটারি বলে দিচ্ছি, উইনিং ফ্রম লটারি, উইনিং ফ্রম এই যে লটারিটা দেখো লেখা আছে 69,100, উইনিং ফ্রম লটারি আছে 69,100, সেখানে টিডিএস লেখা আছে ব্যাকেটে, টিডিএস কত? 30.9%, টিডিএস আছে 30.9%, তাহলে এটা নেট অ্যামাউন্ট দেওয়া আছে। যখনই এরকম আইটেম লেখা থাকবে, টিডিএস লেখা থাকবে, ট্যাক্স লেখা থাক, টিডিএসই লেখা থাকবে, তো উইনিং ফ্রম লটারিটা সব সময় প্রায় নেটেই দেওয়া থাকে। টিডিএস লেখা আছে মানে এটা নেট অ্যামাউন্ট বলা আছে। উইনিং ফ্রম লটারিটা অলওয়েজ কি করতে হবে? গ্রস অ্যামাউন্টে করতে হবে। গ্রস, গ্রস অ্যামাউন্ট মানে হচ্ছে ধরো 100 টাকা আমার ইনকাম, আমার 10% ট্যাক্স কেটে লেখা আছে 90, আমাকে পরীক্ষাতে এইটাই বলেছে উইনিং ফ্রম লটারি কত? 90, আর ব্র্যাকেটে লেখা আছে 10 টাকা ট্যাক্স, ব্র্যাকেটে লেখা আছে কত টাকা ট্যাক্স? 10 টাকা। তাহলে আমাকে কি লিখতে হবে? গ্রসটা লিখতে হবে। গ্রস কত? গ্রসটা হচ্ছে 100 টাকা, কারণ 90 টাকা নেট অ্যামাউন্ট আর 10 টাকা ট্যাক্স কাটা হয়েছিল, ট্যাক্সটাকে অ্যাড করে দেবো। সেম ভাবে এখানে উইনিং ফ্রম লটারিটা এটাকে আমাকে কিসে ট্রান্সফার করতে হবে? গ্রসে, এটা নেটে দেওয়া আছে। আচ্ছা, কত টাকা দেওয়া আছে? 69,100। ওকে, এটা কত পার্সেন্ট ট্যাক্স কেটে বলা আছে? দেখো 30.9%। কত ট্যাক্স কাটা আছে? 30.9%। 100 থেকে 30.9 মাইনাস করো, এটা 69.1 এর ভ্যালু। আবার বলছি, টিডিএসটা কত পার্সেন্ট আছে? 30.9%, টিডিএস আছে 30.9, তাহলে অবশ্যই 100% থেকে 30.9 ট্যাক্স কাটা হয়েছে, তাহলে 100 থেকে 30.9 ট্যাক্স কাটা হলে কতর ভ্যালু আছে? 69.1। তাহলে নেট অ্যামাউন্ট 69.1টাই অঙ্কতে দেওয়া আছে, যেহেতু টিডিএসটা কেটে। ওই যে কত দেওয়া আছে? 69,100। আমি কি বললাম? আমাকে করতে হবে গ্রস। গ্রস মানে ট্যাক্স অ্যাড করতে হবে। গ্রস মানে আমরা 100 এর ভ্যালু বার করব ইনটু 100। যদি এখানে টিডিএস বলতো 30%, তাহলে যদি 30% বলতো তাহলে কত পার্সেন্টের ভ্যালু দেওয়া আছে? 70, তাহলে যা যা অ্যামাউন্ট থাকতো তার নিচে 70 ইনটু 100, এটা। ওকে, এটা হচ্ছে তাহলে 1 লাখ, এটা করে দেখবে 1 লাখ হবে। আচ্ছা, উইনিং ফ্রম লটারি হয়ে গেছে। রয়্যালটি ফ্রম বুকস, বুকস থেকে আমরা রয়্যালটি পেয়েছি, এটাও একটা আদার সোর্সের ইনকাম। আচ্ছা, সেখান থেকে কত টাইপিং কস্ট আছে? 3,000 টাকা, টাইপিং কস্টটা বাদ চলে যাবে। আচ্ছা, কোন কোন ইনকামের এক্সপেন্সেস বাদ যাবে না? যে সমস্ত ইনকামগুলো গ্যাম্বলিং ইনকাম, মানে উইনিং ফ্রম লটারি, উইনিং ফ্রম হর্স রেস, এই সমস্ত যে ইনকামগুলো আছে, এই সমস্ত ইনকামের সাথে যদি কোনো খরচা দেওয়া থাকে, সেই খরচাগুলো বাদ যাবে না। অঙ্কতে পরে আছে, সেটা দেখতে পাবে। আচ্ছা, এখানে প্রথম এখানে কি আছে? রয়্যালটি ফ্রম বুকস, এটা কোনো গ্যাম্বলিং ইনকাম না। রয়্যালটি ফ্রম বুকস, দেখো রয়্যালটি ফ্রম বুকস কত আছে? 9,000 টাকা, লেস টাইপিং কস্ট। টাইপিং কস্ট কত আছে? 3,000। 9 থেকে 3 বাদ দিলে 6,000 ট্যাক্সেবল। নেক্সট বলছে রেন্ট রিসিভ ফ্রম, 7 নম্বর পয়েন্ট, রেন্ট রিসিভ ফ্রম সাবলেটিং অফ এ ফ্ল্যাট 12,000 পার মান্থ, রেন্ট পেড টু ল্যান্ডলর্ড ₹6,000 টাকা পার মান্থ, রিপেয়ারিং এক্সপেন্সেস ₹500। আগে জানতে হবে সাবলেটিং অফ এ হাউস মানে কি। সাবলেটিং অফ এ হাউস মানে হচ্ছে আমি কারোর থেকে বাড়ি ভাড়া নিয়েছি, আমি কারোর থেকে বাড়ি ভাড়া নিয়েছি, আমি ওই বাড়িতে থাকি না, আমি আবার ওই বাড়িটা অন্য একটা ব্যক্তিকে ভাড়া দিয়েছি। এইখান থেকে আমি যে ইনকামটা করেছি, মানে আমি মিস্টার এর থেকে বাড়ি ভাড়া নিয়েছি, আমি মিস্টার এর বাড়িতে থাকি না, ওই বাড়িটা আমি আবার মিস্টার বি কে ভাড়া দিয়েছি। তাহলে আমি মিস্টার বি কাকে ভাড়া দেবে? আমাকে ভাড়া দেবে, কারণ আমি মিস্টার বি কে ভাড়া দিয়েছি।
আমি যে টাকাটা ইনকাম করলাম এটাকে আমরা বলবো রেন্ট ফ্রম সাবলেটিং। রেন্ট ফ্রম সাবলেটিং। দেখো, যদি এটা আমারই বাড়ি হতো, আমি যদি ভাড়া দিতাম, তাহলে তো এটা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হতো। বাড়িটা কিন্তু আমার না, বাড়িটা আমি অন্য একটা ব্যক্তির থেকে নিয়েছি ভাড়া আমি থাকার জন্য। আমি থাকি না, আমি আবার অন্য ব্যক্তিকে ভাড়া দিয়েছি, তাহলে আমি যে ইনকামটা করছি ওই ব্যক্তিটার থেকে, সেটাকে বলবো রেন্ট ফ্রম সাবলেটিং অফ এ হাউস। 7 পয়েন্ট, rent from subletting of a flat. Subletting of a flat কত আছে? এখানে আছে 12,000 পার মান্থ, 1,44,000। আচ্ছা, সেখান থেকে কত টাকা ল্যান্ডলর্ডকে পেড করেছি, মানে আমি যার থেকে বাড়িটা ভাড়া নিয়েছি তাকে কত টাকা পেড করেছি? তাকে পেড করেছি 6,000 টাকা পার মান্থ, লেস রেন্ট পেড টু ল্যান্ডলর্ড। কত পেড করেছি? 6,000 ইন্টু 12, 72,000 টাকা পেড করেছি। এটা বাদ যাবে। আর রিপেয়ারিং এক্সপেন্সেস কত? রিপেয়ারিং এক্সপেন্সেস হচ্ছে 500। ওকে, তাহলে 1,44,000 থেকে 72,500 বাদ যাবে, তাহলে অ্যান্সার হবে 71,500। 71,500। ক্লিয়ার এটা? মানে আমি যে লোকটাকে বাড়িটা দিয়েছি তার থেকে আমি কামিয়েছি 1,44,000, কিন্তু বাড়ি তো আমার না, আমি আমার যার থেকে বাড়িটা ভাড়া নিয়েছি, ল্যান্ডলর্ড মানে যে এই বাড়ির মালিক, তাকে আমি 72,000 টাকা পেড করে দিয়েছি। আর ওই বাড়িটা রিপেয়ারিং করতে খরচা করেছি 500 টাকা। তাহলে আমি কত টাকা ইনকাম করলাম? আমি ইনকাম করলাম 71,500। এই টাকাটার উপর আমাকে ট্যাক্স দিতে হবে। নেক্সট, এগ্রিকালচারাল ইনকাম, 8 নাম্বার পয়েন্ট। এগ্রিকালচারাল ইনকাম ফ্রম ভুটান। যদি ভুটান থেকে এগ্রিকালচার ইনকাম করি সেটা কিন্তু ভারতবর্ষে ট্যাক্সেবল, কিন্তু যদি ভারতবর্ষে আমি এগ্রিকালচার ইনকাম করি সেটা কিন্তু ট্যাক্সেবল না, সেটার উপর ট্যাক্স দিতে হয় না। ভারত ছাড়া, আমি যেহেতু ভারতে থাকি তাই ভারতে আমি যদি কৃষি আয় ট্যাক্স মানে এগ্রিকালচার ইনকাম করি তাহলে তার উপর ট্যাক্স দিতে হবে না, কিন্তু বাইরের যে কোনো কান্ট্রিতে আমি যদি করি সেটার উপর আমাকে ট্যাক্স দিতে হবে, আদার সোর্স। তাহলে এগ্রিকালচার ইনকাম ফ্রম ভুটান, এগ্রিকালচারাল ইনকাম ফ্রম ভুটান কত টাকা আছে? ₹5,000। ওকে, তারপরে আছে দেখো ইন্ডিয়া, কত? 6,000। এগ্রিকালচারাল ইনকাম ফ্রম ইন্ডিয়া, যেহেতু আমি ভারতে থাকি তাই ভারতে যদি আমি এগ্রিকালচার ইনকাম করি এটা ট্যাক্স ফ্রি, ট্যাক্স দিতে হবে না। কত? 6,000, মানে আমরা লিখবো নীল। নেক্সট, ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট ফ্রম এসবিআই। এসবিআই আমি এফডি করেছি, ফিক্সড ডিপোজিট করেছি, সেখান থেকে আমি সুদ পাচ্ছি, এটাও আদার সোর্স। এটা তো স্যালারি হতে পারে না, হাউস প্রপার্টি হতে পারে না, ক্যাপিটাল গেনও হতে পারে না, বিজনেসও হতে পারে না। আমি তো এসবিআই তে যে ইনভেস্ট করেছি টাকা, ফিক্সড ডিপোজিট করেছি, ওটা তো আমার বিজনেস না, কিন্তু আমি যে এফডিটা করেছি সেখান থেকে যে আমি সুদটা পাবো, এই সুদটা কোথায় যাবে? ইনকাম ফ্রম আদার সোর্স। তাহলে দেখো, ইন্টারেস্ট অন এফডি ফ্রম এসবিআই, ইন্টারেস্ট on FD from SBI কত? ₹1,000। ওকে, নেক্সট কি বলেছে? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। দেখো, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি কি ইনকাম ফ্রম আদার সোর্সে আসবে? আমি ফার্স্টেই বলেছি ওই ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন, ইনকাম ফ্রম প্রফিট অ্যান্ড গেন, এই চারটে ইনকামে যে সমস্ত ইনকামগুলো যায় না, এই চারটে হেডের মধ্যে যে সমস্ত ইনকামগুলো যায় না সেগুলোই যাবে আদার সোর্সে। তাহলে হাউস প্রপার্টির তো আলাদা হেডিং আছে, কেন আসবে আদার সোর্সে? তাহলে এরকম এক একটা আইটেম দিয়ে দিতে পারে, অনেকে নিয়ে চলে আসবে ভুল করে, কিন্তু হাউস প্রপার্টির তো আলাদা হেডিং আছে, ও তো আদার সোর্সে আসবেই না। নেক্সট, ইনকাম ফ্রম হর্স রেস। দেখো, আমি প্রথমেই বললাম হর্স রেস হোক, লটারি হোক, এগুলো তো জুয়া,
এই জুয়ার উপর যদি তুমি কোনো এই জুয়া ইনকাম তুমি যদি করো, এখান থেকে তুমি কোনো খরচা বাদ দিতে পারবে না। তুমি দেখো, তুমি রয়্যালটি করেছো, তুমি বুকস থেকে রয়্যালটি, মানে বুকস লিখে তুমি রয়্যালটি পেয়েছো, সেখান থেকে কিন্তু তুমি খরচা বাদ দিতে পারলে। তুমি দেখো সাবলেটিং অফ ফ্ল্যাট, তুমি ফ্ল্যাট সাবলেটিং করেছো, সেই যে সেখান থেকেও তুমি নিজের খরচাটা বাদ দিতে পারলে। কিন্তু এখানে বলেছে ইনকাম ফ্রম হর্স রেস, হর্স রেস থেকে তুমি ইনকাম করেছো, সেখান থেকে কিন্তু তুমি খরচা বাদ দিতে পারবে না। দেখো ইনকাম ফ্রম হর্স রেস, ইনকাম ফ্রম হর্স রেস কত আছে? ইনকাম ফ্রম হর্স রেস 5000। কোনো এক্সপেন্সেস বাদ দেওয়া যাবে না, এখানে লেখা আছে এক্সপেন্সেস রিলেটিং টু দিস রুপিস 2000, এক্সপেন্সেস আমরা বাদ দিতে পারবো না ইনকাম ফ্রম হর্স রেস। সেম ভাবে ইনকাম ফ্রম লটারি থেকেও যদি মানে এক্সপেন্সেস লেখা থাকে আমরা বাদ দিতে পারবো না। ইনকাম ফ্রম গ্যাম্বলিং লেখা আছে, সেটাও পারবো না। ইনকাম ফ্রম ক্রসওয়ার্ড পাজল লেখা আছে, আমরা ক্রসওয়ার্ড পাজল থেকেও এক্সপেন্সেস বাদ দিতে পারবো না। নেক্সট, ইনকাম ফ্রম ওয়িং অ্যান্ড মেইনটেনিং রেস হর্সেস, আমরা যে হর্স মানে হর্সগুলো আমার আছে, সেই হর্সগুলোকে আমি মেনটেন করার জন্য যদি আমি কোনো ইনকাম, সেই যে মেনটেন করে যদি কোনো ইনকাম করতে পারি, সেইখান থেকে কিন্তু আবার এক্সপেন্সেস বাদ দেওয়া যাবে। তাহলে এটা মাথায় রাখবে, বলছি ইনকাম ফ্রম ওয়িং অ্যান্ড মেইনটেনিং রেস হর্সেস কত? 4000। আচ্ছা আচ্ছা, একটু নিচে লিখি, ইনকাম ফ্রম ওয়িং অ্যান্ড মেইনটেনিং রেস হর্সেস কত টাকা আছে? এটা আছে 4000, সেখান থেকে লেস করব কোনটা? এক্সপেন্সেসটা লেস করব। কত এক্সপেন্সেস আছে? 1000 টাকা, 3000। মানে হর্স রেসের এক্সপেন্সেস আমরা বাদ দিতে পারবো না, কিন্তু ওয়িং অ্যান্ড মেইনটেনিং রেস হর্সের, যদি আমি ওয়িং অ্যান্ড মেইনটেনিং থাকে রেস হর্সের, সেখান থেকে কিন্তু আমরা এক্সপেন্সেস বাদ দিতে পারবো। হর্স রেসের ইনকাম থেকে আমরা এক্সপেন্সেস বাদ দিতে পারবো না, কিন্তু ইনকাম যদি হয় ওয়িং অ্যান্ড মেইনটেনিং রেস হর্স, এটা মাথায় রাখবে, যদি মেনটেন করার জন্য রেস হর্স মেনটেন করে যদি ইনকাম করি, সেখান থেকে কিন্তু আমরা এক্সপেন্সেস বাদ দিতে পারবো, কিন্তু হর্স রেস থেকে আমরা এক্সপেন্সেস বাদ দিতে পারবো না। নেক্সট, ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটিজ, ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটিজ কত আছে? 5000। সেখান থেকে দেখো, এটা দেখো কোনো গ্যাম্বলিং ইনকাম না, গভর্নমেন্ট সিকিউরিটি থেকে এই যে ইন্টারেস্ট পাওয়াটা, তাহলে এখান থেকে এক্সপেন্সেস বাদ যাবে। 5000 লেস কত আছে? স্পেন্ড টুয়ার্ডস কালেকশন চার্জেস কত আছে? 1000 টাকা। তাহলে 5000 থেকে 1000 বাদ দেব, অ্যান্সার হলো 4000। একটা টিচার স্কুলে পড়িয়ে স্যালারি ইনকাম করে, বাট ওই টিচারটা যদি কোনো একটা স্কুলে খাতা দেখার জন্য, কোনো একটা স্কুল থেকে খাতা দেখার জন্য যে ইনকামটা করে, সেটা কিন্তু স্যালারি ইনকামের মধ্যে যাবে না। তাই এরকমও থাকে অ্যান্সার স্ক্রিপ্ট যে চেক করার জন্য একটা ইনকাম করেছে টিচার, যে অ্যান্সার স্ক্রিপ্ট চেক করার জন্য যে ইনকামটা করবে, সেটাও কিন্তু আদার সোর্সের মধ্যেই যাবে, এবং সেখানে ওই অ্যান্সার স্ক্রিপ্ট চেক করতে গিয়ে টিচারের যদি কোনো খরচা থাকে, সেই খরচাও কিন্তু বাদ যাবে। ওকে, হ্যাঁ, এই যে থ্যাংক ইউ। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।